এই রক্তের দাগ এখনও শুকায়নি। ঠিক এই জায়গাটিতেই গতকাল দুপুর 2:30টার দিকে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন অটোরিকশায় করে, আর পেছন দিক থেকে দুইজন মোটরসাইকেল আরোহী এসে তার ডান কানের নিচে গুলি করে এবং তা বাম দিক দিয়ে বেরিয়ে যায়। ২৬ ঘন্টা পেরিয়েছে, কিন্তু এখনো আটক হয়নি কেউ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চলছে জড়িতদের শনাক্তের কাজ। শুক্রবার দুপুরে রিকশারোহী হাদিকে পেছন থেকে মোটরসাইকেল এসে গুলি করে পালিয়ে যায় দুই যুবক। অনুসন্ধান বলছে, যারা গুলি করেছে তারা বেশ কয়েকদিন ধরেই অংশ নেয় হাদির নির্বাচনী প্রচারণায়। ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ওসমান হাদিকে গুলি করতে 7.65 ক্যালিবারের গুলি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা। আমরা আলামত সংগ্রহ করেছি, ভিডিওটাকে আমরা কর্ডন করেছি, আলামত সংগ্রহ করেছি। ডিএমপি কমিশনার জানান, এরই মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। জড়িতদের ধরতে চলছে অভিযান। টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলাকারীদের ধরিয়ে দিলে দেয়া হবে 50 লাখ টাকা পুরস্কার। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হাদির ঘটনায় সরকার সতর্ক জানিয়ে প্রার্থীদের নিরাপত্তায় উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।